মানুষ যত আধুনিক হচ্ছে তত দ্রুত সরে যাচ্ছে প্রকৃতির কাছ থেকে। আর কংক্রিটের চার দেয়ালের মধ্যে বন্দি থেকে মানুষ ভুলেই গেছে যে তার প্রথম বাসস্থান ছিল প্রকৃতি। তাই বেশ কিছু সমাজ সচেতন, প্রকৃতি সচেতন তারা এই প্রকৃতির কাছাকাছি আসার জন্য তাদের বাড়ির ফাঁকা যে ছাদ, সেই ছাদকেই একদম সজীব জীবন্ত করে তুলেছেন, তার স্বপ্নের বাগান গড়ে তুলেছেন খুবই সুন্দরভাবে। তো আমি দাঁড়িয়ে আছি একটা ছাদ বাগানে, আর সেই ছাদ বাগানে কি নেই, আর তার যে ফলন বা ফুলের শোভা অতুলনীয়। এখানে দেখুন কি পরিমাণে ডালিম হয়ে আছে, আর আছে জামরুল। এই জামরুল ছোট বড় মাঝারি কত পরিমাণে আছে। আর সবেদা, সেটা তো দেখলে অবাক হয়ে যেতে হয় যে তার এক একটা সাইজ। এই সবেদা একটা নয়, প্রচুর পরিমাণে এখানে হয়ে আছে। আর আমি চলে আসছি এক দিদির ছাদ বাগানে। ওনার সাথে আজকে আমরা জেনে নেব যে এই যে ছাদ বাগানটা উনি কিভাবে তৈরি করেছেন, এর মাটি কি, পরিচর্যা কি, যাতে করে আমরা প্রত্যেকেই যারা এই ছাদ বাগানের ভিডিও দেখি তারা কিন্তু কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করি, যার ফলে আমরা বাগান তৈরি করতে গিয়ে অনেকটাই আমাদের হেল্পফুল হয়। তো আজকে সেই দিদিকে একটু কাছে ডেকে নিয়ে তার বাগান সম্পর্কে যে ধারণা বা নলেজ, সেটা আমাদের সাথে যাতে কিছুটা শেয়ার করা যায় তারই চেষ্টা করছি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল, আর বিউটি অফ নেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে দিদির বাগানে চলে আসছি, দিদিকে একটু ডেকে ওনার সাথে পরিচয় করে নিই, আর গাছের কি কি উনি যত্ন করেন সেটাও ওনার কাছ থেকে আমরা শিখে নিই। তো আসুন দিদি, আমরা এখন কোথায় আছি? নমস্কার, এটা হলদিয়া চৈতন্যপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম সোমা পুরকাইত। আর এই যে বাগানটা আপনি এত সুন্দরভাবে করেছেন, এটা কি কবে থেকে আপনি শুরু করেছেন? এটা আমি 4-5 বছর আগে থেকেই শুরু করেছি, কিন্তু সেভাবে সুন্দর করে তুলতে পারিনি। তবে পরে পরে যত অভিজ্ঞতা বাড়ছে, আস্তে আস্তে করে সেইভাবে আমি বাগানটা করেছি। আর এটা কি মানে আপনার এই যে বাগান তৈরি করার জন্য যে মানসিকতাটা, এইটা কি আপনার আগে থেকেই ছিল, না কিছুতে আপনি উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করেছেন? না, এটা আমার ছোটবেলা থেকেই ছিল। তো সবাইকে দেখেছি, বাবাকে দেখেছি, সবাইকে দেখেছি গাছ লাগাতে। তো তখন নিজে লাগাবো সেই ইচ্ছাটাও ছিল না মোটামুটি, তো সেইভাবে এসছে পরে। আচ্ছা, তারপরে পরিবেশের এটাও তো। আপনার এই যে ডালিম গাছটা, এই ডালিম গাছে যে ফলন, এই ফলন সচরাচর দেখা যায় না। আর এই যে টবটা আছে, এই টবটা সম্ভবত টব নয়, একটা বালতি, মানে খুব বড় হলে 14 ইঞ্চির মতো টব হবে। তো আপনি এইটার মাটিটা কিরকম করেছিলেন, আর কি পরিচর্যা করতে হয়, যাতে করে যারা নতুন বাগানি তারা অন্তত এটা থেকে শিখতে পারে? মাটিটা কি করেছিলেন বলুন। মাটিটা আমি 1 মাস আগে থেকে চুন দিয়ে রেখেছিলাম। তারপরে মাটির মধ্যে একটু শিংকুচি, হাড়ের গুঁড়ো, খোল এইগুলো মিশিয়ে মাটিটা কিছুদিন রাখার পরে ওটাকে আমি গাছটাকে, ছোট জায়গাতে ছিল ওটাতে আমি ট্রান্সফার করেছি। আচ্ছা, আর ফলনটা কি এবারেই প্রথম হলো, না প্রত্যেক বছরই? প্রথমে ফুল এসেছিল, ঝরে গেছিল।
তারপরের বারে ফলনটা ধরেছে। আর প্রত্যেক মাসে কি কিছু খাবার দিতে হয়? প্রত্যেক মাসে না দিলেও ওয়েদার দেখে আপনি শিংকুচি বা যে কোনো একটা মিক্স খাবার দিতে লাগে। মিক্সড জৈব সারটা দিতে Mixed হয়। জৈব সার দিতে লাগে। আর গাছে পোকামাকড় কিরকম লাগে? গাছে পোকামাকড় লাগে, তার জন্য মাঝে মাঝে স্প্রে করতে হয়, কাকা ফাঙ্গিসাইড এগুলো মাসে একবার স্প্রে করলেই। আচ্ছা, কাকাটা হচ্ছে আমাদের অর্গানিক কীটনাশক, অর্গানিক কীটনাশক। সেই জন্যই ওইটা দেন। আচ্ছা, এই যে একটা জামরুল দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই জামরুলটা একটা ছোট গাছেই আছে, তো এর ফলনটা কি এবারেই প্রথম পেলেন? না আগে ফলন হয়েছে কিন্তু দাঁড়ায়নি, এইবারে ফলনটা ভালো হয়েছে। আর এর টেস্ট কেমন? এর টেস্ট দারুণ, আপেলের মতোই প্রায় টেস্টটা। তাই না? আর এর ভেতরে অনেকটা কি ফাঁকা জায়গা থাকে না একদম না সলিড? একদম সলিড, মানে যেমন সবুজ টাইপের একটা আপেল পাওয়া যায় বাজারে, হ্যাঁ হ্যাঁ। একদম সেম সেই রকম ঠাসা টাইপের আর কি একটা। আচ্ছা, আর এর নামটা কি? এর নাম ডালহরি চম্পা। ডালহরি চম্পা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা নতুন বেরিয়েছে কিন্তু খুব সুন্দর হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর খেতেও সুন্দর। এবং এক একটা ফল তার সাইজ কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো সাইজের ফল এই ডালহরি চম্পা। আর পাশেই আছে একটা সবেদা গাছ। এই সবেদাটার ভ্যারাইটিটার নাম কি? এটা ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা। হ্যাঁ, আচ্ছা, এইটা একটা ফলের ক্যারেটে বসিয়েছেন, আর গাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এইটা গ্রাফটেড বা জোর কলমের গাছ, তো তার ফলেই এত সহজে আর খুব সুন্দরভাবে ফলটা ধরেছে। আচ্ছা, এর ফলন ধরানোর জন্য কি আপনি ওই ফুলের ওপরে পরাগ মিলন করানোর জন্য ফুলটাকে একটু চেপে চেপে দিতেন, না নর্মালি হয়ে গেছে? না প্রথম মতো চেপে চেপেই দিতাম, তারপরে এখন নিজে থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, আর এর জন্য এই যে সবেদা গাছ, যেটা প্রত্যেকেরই ছাদ বাগানে খুব সুন্দরভাবে হয়, তার জন্য মাটিতে সারটা কি দিতেন? সবই একই রকম সার দেয়া থাকে। সার বলতে মাঝে মধ্যে মিক্সার দেয়া হয়, আর নাহলে মাটিটা আমি অন্তত 1-2 মাস আগে থেকে চুন দিয়ে রেডি করে রাখি। আচ্ছা, মানে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ফল আর ফুলের গাছের জন্য আপনি মাটি 1 মাস আগে থেকে রেডি করে রাখেন। হ্যাঁ। আর এই যে খোল পচানো জল, হুম। এটা কি আপনি কি রকম দেন? আমি খোল পচানো জল বলতে আমি সবজির যে খোসাগুলো ওগুলো একটা জায়গার মধ্যে ফেলে রাখি, ওটা 2-3 দিন পচে যাওয়ার পরে ওর মধ্যে এক টুকরো খোল বা কোনো সময় সর্ষে খোল অ্যাভয়েড করে বাদাম খোল, তারপরে তার মধ্যে আরো জিনিস কিছু দিয়ে আমি মোটামুটি দিতে থাকি। আচ্ছা, ওটা কি আর 15 অনেক দিন কিছু। ছাড়া দেন না? পুরো সপ্তাহেই দিই ওটা। আচ্ছা আচ্ছা, ওটাই অর্থাৎ main বাড়ির যে আমাদের ওয়েস্টেজ, কিচেন ওয়েস্টেজ, হ্যাঁ হ্যাঁ। সেটাকেই আপনি কাজে লাগান, এবং যাতে খুব কম খরচে এই বাগানটা সুন্দরভাবে গড়ে ওঠে। এরপরে এখানে একটা আছে কি, এটা লিচু গাছ। হ্যাঁ, ওটা এইবারে এনেছি। এখনো ছোট গাছ, হ্যাঁ, এটাতে এখনো ফল হয়নি, ওটা 1 মাসের গাছ। 1 মাসের গাছ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সবে এনেছি। এনে আপনি এইটাকে একটা টবে বসিয়েছেন। হ্যাঁ, এরপরে আপনার বাগানে দেখছি যে এইটা একটা নতুন জাতের মানে গাছ আর কি, এটা কি গাছ? এটা স্ট্রবেরি পেয়ারা। ও, স্ট্রবেরি পেয়ারা। হ্যাঁ, এটা বাহ। ছোট্ট ছোট্ট হয়, এটা ছোট্ট ছোট্ট কুলের মতো, যেমন ভারত সুন্দরী কুল হয় হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই টাইপের হয়, আর খেতে খুব টেস্ট। মানে স্ট্রবেরি নামটা ওই জন্যই হয়েছে যে হ্যাঁ, ছোট কিন্তু strawberry। টেস্টি। হ্যাঁ আচ্ছা, এখনো ফল কি ধরেছে এতে? হ্যাঁ, আগে ফল হয়েছে একবার, কিন্তু এবছর এখনো ধরেনি। ধরেনি। আচ্ছা, সাইডে আছে আতা। আতা ফুল চলে আসছে। এটা কি আমাদের দেশীয় নরমাল যে আতা, সেই আতাই? হ্যাঁ, দেশি। এতে কি আগে ফল এসেছিল? হ্যাঁ, আগে ফল এসেছিল, 2টো ফল হয়েছিল, এবারে আবার ফুল এসেছে। আচ্ছা, তারপরে দেখছি আপনার এই যে ড্রাগন গাছ। ড্রাগন গাছ, এই ড্রাগন গাছটা আপনার এখানে বছর বছর 4 গাছ। 4 গাছে। আর ফল আপনি কেমন পাচ্ছেন? ফল আমি ভালোই পাচ্ছি, খুব সুন্দরই ফল হচ্ছে, ফল খেতেও ভালো। ওখানে আমার 2-3টে জাতও আছে। ও, এখানে দেখতে পাচ্ছেন মানে হ্যাঁ, লাল আছে, হ্যাঁ ওই জাম্বু আছে, জাম্বো, হ্যাঁ মরক্কন আছে, মোরাক্কান রেড, আর আপনার ইসরায়েলিও আছে। ইয়েলো ভ্যারাইটিও আছে। হ্যাঁ, আচ্ছা, এই 3টা জাতের মধ্যে কোনটা খেতে ভালো লাগে আপনার? আমার জাম্বুটা খেতে ভালো লাগে তো। জাম্বুটা। হ্যাঁ, আচ্ছা, হলুদ ভ্যারাইটিটা কি খেতে ততটা ভালো না? না একদিন রেখে খেলে ঠিক টেস্ট এসে যায়, না নরমালি ঠিকই আছে? না না, ওটা টেস্ট আসে, খুব সুন্দরই টেস্ট আসে হলুদ ভ্যারাইটি। কিন্তু খুব যেটা সুন্দর দেখা taste। যায় যে বাজার থেকে যারা কিনে এই
ড্রাগনটা খায় আচ্ছা। ওরা বলে যে খেতে একদম জঘন্য। তো আপনার এই যে বাগান থেকে যে ফলটা পান সেটা খেতে কি সত্যি সেই রকম? না না, খুবই টেস্টি। আমরা জৈবভাবে করি, আমরা তো কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, তবে সেটা খুবই টেস্টি খেতে। খুবই টেস্টি। আরেকটা ব্যাপার আপনার কাছে জানবো, ভেতরের কালারটাও তো খুব সুন্দর। আপনি আরেকটা ব্যাপার আপনার কাছে জানবো যে এই যে ড্রাগন গাছ আর অন্যান্য ফলের গাছ আপনার বাগানে আছে, তার মধ্যে খুব সহজ পরিচর্যা কোন গাছের? সব সহজ পরিচর্যা ড্রাগন গাছের। জল কম দিতে হয়, খাবার মাসে এক আধবার দিলেই চলে। হ্যাঁ, তা আর ফলন অন্যান্য ফলনটা, হ্যাঁ অন্যান্য হ্যাঁ গাছের হ্যাঁ অন্যান্য গাছের থেকে ফলনটা বেশি হয়। যে আমরা মাটিতে যে পরিমাণ ফলন পাই তার থেকে ড্রাগন গাছে ছাদে হ্যাঁ, টবে অনেক বেশি আমরা ফলন পাই। আচ্ছা, ড্রাগন এই যে 3টা গাছ আপনার আছে, এরপরে কি আপনার কিনতে হয় বাজার থেকে, না এটাতেই আপনাদের সাফিসিয়েন্ট হয়ে যায়? না ড্রাগন আমরা কোনোদিনই কিনে খাই না। আগে আমরা ড্রাগন খাই মানে চিনতামও না, জানতামও না। তারপর লাগানোর পরে দেখলাম, কিন্তু এই যে এইভাবে হবে এটা বুঝতে পারিনি। এইভাবে গাছ হয় ভাবতাম হয়তো একটা আধটা হবে, এইরকম ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা। এই যে এত পরিমাণে গাছ হয়ে এত পরিমাণে ফল হবে এটা জানতাম না। আর সবজি আপনার কাছে দেখলাম ফুল, ফল, ড্রাগন আর সবজি। এই সবজিতে আপনার তো দক্ষতা, আমার তো মনে হয় অসাধারণ দক্ষতা। কারণ আমরা এই যে শসা গাছ এখানে দেখুন, আর তার একটা শসা যদিও একটু বয়স হয়ে গেছে, তো প্রায় কতটা বড় সেটা দেখে বোঝা যাচ্ছে। আর শসা আপনাকে কি বাজার থেকে কিনতে হয়? না, খুবই কম। আচ্ছা, শসার এত ফলনের জন্য একটা যদি কিছু টিপস বলেন যে কি করলে শসাটা এত ভালো হয়? না, শসার জন্য তেমন কোনো যত্ন নেই, তবে শসাতে আপনি সর্ষে খোলটা অ্যাভয়েড করে গেলেই ভালো। আচ্ছা, আমরা প্রায়ই ভুল করি যে সরষের খোল হ্যাঁ, সব গাছেই দিই, না কিন্তু শসা গাছের ক্ষেত্রে সরষের খোলটা অ্যাভয়েড করে, অ্যাভয়েড করতে হয়। বাহ, একটা দারুণ টিপস আপনার কাছে পেলাম। কারণ আচ্ছা আপনি, তীব্র গরমে সর্ষের খোলটাও নিতে পারে না। আচ্ছা আপনি যে এই যে বাগান করছেন, এতে বাড়ির যে দাদা, এ কি আপনাকে হেল্প করেন? হ্যাঁ, প্রচুর হেল্প করে। জল দেয়া, মাটি তুলে দেয়া, ছাদ পরিষ্কার করে দেয়া, এগুলো করে। আচ্ছা, তার ফলেই আপনার এই বাগান এত এত সুন্দর হয়েছে। সুন্দর হয়ে উঠে। আচ্ছা দাদা, আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম পরিতোষ পুরকাইত। হ্যাঁ, আমি পুলিশে জব করি। আচ্ছা, আর এই বাগানে ধরুন আপনার তো কি বলা যায় যে মানুষের সমাজকে দূষণমুক্ত করার জন্য আপনার এই সার্ভিসটা, আর আপনি আপনার বাড়িতে করেছেন পরিবেশকে দূষণমুক্ত করার জন্য। একদম তো এটার আপনার কেমন লাগে সারা দিন উল্টা পাল্টা লোকজনের মাঝে থাকার পর, বা তাদেরকে শুধরে নেওয়ার জন্য যে আপনার সার্ভিস, তারপর যখন বাড়িতে বাগানে আসেন তখন কি মনে হয়? বাড়িতে আসলে আমি এই গাছপালা দেখে আমি অলরেডি মুগ্ধ হয়ে যাই, এবং যে পরিবেশে আছে আমার পরিবেশটা খুব ভালো লাগে, যার জন্য আমি সার্ভিস করে এসে এখানে যথেষ্ট সময় দিই গাছপালার উপরে। মনটা ভালো হয়ে যায়। এটা ভালো হয়ে যায়। আচ্ছা, আর এরপরে দেখুন যে এখানে কত সুন্দর একটা আঙুর লতা তৈরি করেছেন, আর আঙুরও কিন্তু ধরে আছে। এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি? এইটা সুপার সুপার সোনাটা। সুপার সোনাটা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ সুপার সোনাটা। আচ্ছা, আর হ্যাঁ, অনেকগুলোই হয়েছিল, ওই পাখিতে খেয়ে নিয়েছে। অনেকগুলোই হয়েছিল, আচ্ছা, এখানে হয়েছে, এখানে হয়েছিল, পাখিতে খেয়ে নিয়েছে আর কি। আর এখনো এটা পরিণত হয়নি, তবে পরিণত হলে মিষ্টি খেতে। মিষ্টি খেতে। হ্যাঁ, শুকনো হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে আছে, এটাও তো মনে হয় শসা গাছ, না এটা কুমড়ো গাছ। কুমড়ো গাছ। ওটা আচ্ছা দানা পড়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার বাগানের হ্যাঁ। শসা গাছের পাতা এত বড় বড় যে আচ্ছা। তার ফলে ওই কুমড়ো গাছ কি শসা গাছ বুঝতে ভুল হয়ে যায়। আর আছে একটা বিখ্যাত গাছ যে মিষ্টি আমড়া, দেখুন এটা 12 মাসি। 12 মাসি বলতে সত্যি 12 মাসি না বলে 18 মাসি বলা যেতে পারে, যে ছোট বড় আর ফুল প্রচুর পরিমাণে হয়ে আছে। ওদিকে এই যে গাছটা, এটা কুল গাছ, এইটা কি এটা ভারত সুন্দরী। ভারত সুন্দরী? হ্যাঁ। আচ্ছা, এটা কি বছরে
বছরে- দুবার হয়? হ্যাঁ, দুবার হয়। আচ্ছা, এই সময়ের ফলটা কি এটাকে খাওয়া যায় না পোকা লেগে যায়? না, এই সময় ফলটা খাওয়া যাবে যখন বর্ষা হবে, আষাঢ় শ্রাবণ মাসের দিকে এই ফলটা আপনি পাবেন। আচ্ছা, একটু বর্ষা হলে ফলটা বড়, এবং প্রচুর পরিমাণে তো ধরেছে দেখছি, প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে ধরেছে। সিজনেও প্রচুর হয়, এটা অফ সিজন। আর আছে একটা ক্যারেটের মধ্যে বসানো, তাতেই এর ফলন প্রচুর হয়। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা চিচিঙ্গা গাছ, এও মোটামুটি ভালো ফলন হয়। কিছু খাওয়া হয়েছে, এবার হয়েছে ওই দিকটাতে। আচ্ছা, আর এই সিম, এটা তো সিম গাছ, এটা তো শীতে হয়, তো গ্রীষ্মকালেও দেখছি আপনার বাগানে এটা হয়ে আছে। এটা কি অন্য কোনো একটা ভ্যারাইটি? না, ওটা 12 মাসই হয়। 12 মাসই হয়? হ্যাঁ, বাহ। ওটাকে একটু যত্ন করলে ওটা 12 মাসই হয়। সিম হয়েও আছে ওদিক। ও, এদিকেও তো একটা সিম গাছ হয়ে আছে। ওটা সিম আছে। ও, সিম আছে। হ্যাঁ, সিম এখনো আছে। খুবই সুন্দর একটা গাছ এই সিম। এখানে আছে পটল গাছ। আচ্ছা, পটল গাছের তো আপনার পটল তো হয়েছিল? হ্যাঁ, হয়েছিল আগে। ও, ওপরে হ্যাঁ, দু একটা হয়েছিল। ধরেও আছে না? হ্যাঁ, ওপরে ওইখানে পটল আছে। আচ্ছা, পটলের জন্য যে গাছ বলে মেল ফিমেল লাগাতে হয়, সেটা কি ঠিক? হ্যাঁ, আমি তো লাগিয়েছি, ওটা মেল, এখানে আছে ফিমেল। আচ্ছা, এটা মেল আর ওই পাশে আছে ফিমেল। হ্যাঁ, বাহ। আর এখানে আছে বেগুন। ছাদ বাগানে আপনারা বুঝতেই পারলেন যে কেবলমাত্র ফুল গাছ নয়, সেখানে ফল হয়, সবজি গাছ হয়, আর যেটা বিষ মুক্ত আমরা আমাদের বাড়ির প্রয়োজনে ব্যবহার করতে পারি। আর খুব সহজ উপায়ে, খুব যে জটিল ব্যাপার তা না, মাটি তৈরি করুন আর গাছ লাগিয়ে দিন। সামান্য একটু যত্ন করলেই আপনার বাগানও খুব সুন্দর হয়ে উঠবে। সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। সবাই বাগান করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।